বহু বছর ধরে বাংলা ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এত বছর ধরে বাংলা ধারাবাহিকে নিয়মিত প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এই মুহূর্তে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আমরা কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। তবে অভিনেত্রী কিন্তু শুধু বাংলা ধারাবাহিকেই নয়, বাংলা সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে। দেবের প্রজাপতি সিনেমাতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন তিনি। দেব, মিঠুন চক্রবর্তী এবং শ্বেতা ভট্টাচার্যের প্রজাপতি ছবিটি কতটা সফলতা পেয়েছিল সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই। এবার সেই প্রজাপতি সিনেমারই সেকেন্ড পার্ট আসতে চলেছে। আসছে প্রজাপতি 2, যেখানে প্রধান ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে দেব এবং মিঠুন চক্রবর্তীকে। তবে এবারে কিন্তু দেবের বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা যাবে না। এই খবর তো সবাই অনেক আগে থেকেই পেয়ে গেছিল। সবাই জানতো যে প্রজাপতি 2তে অভিনেত্রী ইধিকা পালের অভিনয় করার কথা রয়েছে। অভিনেত্রী ইধিকা পাল একের পর এক অনেক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন, কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে প্রজাপতি 2তে প্রধান নায়িকার ভূমিকায় অভিনেত্রী ইধিকা পালকে অভিনয় করতে দেখা যাবে না। প্রজাপতি 2 এর জন্য ফাইনাল হয়েছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, যাকে আপনারা বধুয়া ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন। বধুয়া ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ওই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অভিনেত্রীকে আর কোনো বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। খবর পাওয়া যাচ্ছে যে নতুন অনেক ধারাবাহিকেই প্রধান নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য সুযোগ এসেছিল অভিনেত্রীর, কিন্তু কোনোটাকেই তিনি হ্যাঁ করেননি। হয়তো এই কাজটির জন্যই অপেক্ষা করছিলেন অভিনেত্রী। খবর পাওয়া যাচ্ছে যে প্রজাপতি 2তে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ফাইনাল হয়ে গেছেন। খুব শীঘ্রই সিনেমার কাজ শুরু হয়ে যাবে। তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।